যে পরিমাণ গরম পড়েছে, এই সময় যদি নিজের যত্ন না নিই তাহলে তো জীবন শেষ। চেহারা পুড়ে কয়লা হয়ে গেছে, দেখি একটু ঠিক করা যায় কিনা। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রোশনি চলে এলাম আপনাদের সঙ্গে সুন্দর একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। সেটা হচ্ছে প্রচুর গরম পড়েছে বাইরে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি রোদ। বেশ কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছে। রোজার পর থেকে, ঈদের পর থেকে তো এত পরিমাণ গরম পড়ছে যে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। স্কুল কলেজ সব কিছু আবার বন্ধ করে দিয়েছে শুধুমাত্র গরমের কারণে। তাই আমরা তো ঘরে বসে রেস্ট করছি। আপনারা হয়তো বা অনেকেই অফিস নিয়ে ব্যস্ত আছেন, সংসার, তারপরে বাচ্চা, সবারই তো আসলে ব্যস্ত থাকি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও কিন্তু একটা কাজ করতে ভুলবেন না, নিজেকে একটু সময় দিবেন। কারণ সংসার, চাকরি, অফিস এটা করতে করতে আমরা নিজেকে সময় দিতে একেবারেই ভুলে যাই। তাই আমাদের উচিত মাঝে মধ্যে নিজের পেছনে একটু সময় ব্যয় করা। বেশি বেশি পানি খাবেন, তার পাশাপাশি নিজের স্কিনটা একটু কেয়ার করবেন। আমি কালকে একটা ইউটিউব চ্যানেলে একদম ছোট্ট ঘরোয়া পদ্ধতিতে একটা স্কিন কেয়ারের একটা ফেস প্যাক দেখলাম। সেটা হচ্ছে ঘরোয়া উপায়ে, মানে যা সবার ঘরেই থাকে সব সময়, সেটা দিয়ে আজকে একটা ফেস প্যাক তৈরি করবে এবং আমরা বাসার সবাই সেটা অ্যাপ্লাই করব। আজকে জোর করে সবাইকে সুন্দর বানাই দিব। তাহলে ভিডিওটা দেখতেই থাকেন, সঙ্গেই থাকেন। এখানে একটু বেসন নিয়েছি আর নিয়েছি একটু চালের গুঁড়া। 3 ভাগ বেসন আর 1 ভাগ চালের গুঁড়া, ঠিক আছে? অল্প একটু চালের গুঁড়া নিতে হবে। আমাদের নিতে হবে দুধ, সাথে থাকছে মধু আর এবং টমেটো। এই কয়টা জিনিস দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারবো আমাদের খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট। যাই হোক, তাহলে দেখতে থাকেন আমি কি করি। আমাদের এই বেসনটার মধ্যে আর নিতে হবে টমেটোর রস। যেহেতু আমাদের টমেটোটা ফ্রিজে ছিল, রসটা একেবারেই শুকিয়ে গেছে, তাই আমি এটার সাহায্যে একটা পেস্ট তৈরি করে নিব। দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটা তৈরি করি। এটার সাহায্যে এমন একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মধু খুব একটা নেই, অনেকদিন ধরে থাকার কারণে মধু শেষ হয়ে গেছে। যতটুকু আছে ততটুকু দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ, টমেটো পুরোটুকু দিয়ে দিই। সুন্দরভাবে এটা একটু মিক্স করে নিব, মধু আর টমেটো। এটা আমি একটা ইউটিউবে দেখেছি, একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে এত পরিমাণ গরম, এই গরমে একটু স্কিন কেয়ার করা খুব দরকার। এবং আমাদের ঘরে যা থাকে তাই দিয়ে বানিয়ে ফেলা যায় এটা। বেসন, টমেটো, কাঁচা দুধ, মধু সবার বাসাতেই থাকে সবসময়। এখানে দিয়ে দিলাম দুধ, কাঁচা দুধ। বেশি হয়ে গেল নাকি? তুমি কি আবার একটু বেশি করে দিবা মনে হয়? এটা সবার মুখে লাগাবো, আম্মুর মুখে লাগাবো, রাতুলের মুখে, বাদুলের মুখে। যে পরিমাণ গরম পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ফ্রেশনেস দরকার। এই তো আমার ফেস প্যাক তৈরি হয়ে গেছে। ফেস প্যাকটা একটু প্রায় 10 মিনিট মতো ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হবে, তারপরে এটা হচ্ছে মুখে, হাতে, গলায় অ্যাপ্লাই করলে বেশ অনেকটা ময়লা উঠে যাবে, আবার অনেকটা ফ্রেশ লাগবে। মাঝে মাঝে একটু নিজের যত্ন নিতে হয়। আমি তো নিজের যত্ন একেবারেই নিই না। 10 মিনিট রাখার কথা ছিল, আজকে কিন্তু ভাবছি আমার 20 সবাই মিনিট হয়ে মিলে গেছে। আজকে আমার একটু মনে ছিল না যে স্কিন ফ্রিজ কেয়ার থেকে করব, ওটা বের করতে আপনাদের হবে। সঙ্গে এখন শেয়ার অনেক করব বেশি অবশ্যই। ঠান্ডা। আম্মুকে দিয়ে দিয়েছি, ছোট ভাইকে দিয়েছি এবং ছেলেকে দিয়েছি, কারণ আমার ছেলে কক্সবাজার গেছিল, ওর তো স্কিন একদম পুড়ে গেছে। ওকে বেশি বেশি কেয়ার করতে হবে। ওর উদ্দেশ্যে আসলে এই ফেস প্যাকটা বানাইছি। কারণ কক্সবাজারে গেলে আপনারা সবাই জানেন যে ওখানকার কি তাপ, আর সমুদ্রের পানি তো এমনি লবণাক্ত। ওখানে গেলে সবার স্কিন একটু কালচে হয়ে যায়, পুড়ে যায়। এই কারণে চেষ্টা করছি ওকে একটু ঠিকঠাক মতো কেয়ার করার। এই তো আমিও নিজেও একটু কেয়ার নিয়ে নিচ্ছি, কারণ স্কিন কেয়ার আমাদের প্রত্যেকটা মানুষেরই বেশি বেশি দরকার। আমি তো একেবারেই স্কিন কেয়ার করি না, আমি তো খুবই কুড়ে, অলস। তাই ভাবছি এখন থেকে করব। এই তো
আমাদের রূপচর্চা শেষ। এখন কিছুক্ষণ রেখে হালকা হাতে মাসাজ করে গোসল করে ফেলবো। সবারই উচিত নিজেকে একটু সময় দেওয়া, কারণ হাজার ব্যস্ততার মধ্যে নিজের প্রতি যত্ন না নিলে হবে না। তাই নিজেকে মাঝে মাঝে একটু সময় দেবেন। আমার ভাইকে দিয়েছি, আমার ছেলেকে দিয়েছি, আমার আম্মাকে দিয়েছি এবং আমি নিয়েছি, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে রাজি না, তাই কাউকে ক্যামেরার সামনে আনতে পারিনি। আমি ভূত সেজে ক্যামেরার সামনে চলে এসেছি। এখন তো মুখে নিয়ে বসে আছি, তারপরে গোসল করে ফ্রেশ হওয়ার পর দেখব কতখানি পরিবর্তন হয়, তারপর অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে, সাথেই থাকুন। এই যে ফাইনাল লুক। মুখ ধোয়ার পরে মুখটা এরকম হয়ে গেছে, কোনো রকম ফিল্টার ছাড়া। আমাদের দুজনের স্কিনই অনেক গ্লো করছে। আপনারা বাসায় ট্রাই করতে মাঝে মাঝে এই ফেস প্যাকটা তৈরি করে নিতে। আর টমেটো, বেসম, কাঁচা দুধ এগুলো তো স্কিনের জন্য অনেক ভালো, আমরা সবাই জানি। আর যদি পারেন টমেটো, তারপরে শসার রস, আবার আলুর রস, এগুলো মিক্স করে দিলে আরও বেশি ভালো কাজ করবে। সপ্তাহে অন্তত 3 দিন এটা ট্রাই করার দরকার। আমি আজকে ফার্স্ট করেছি, দেখা যাক আর 2 দিন করতে পারি কি না, কারণ আমি যে পরিমাণ অলস, আমার দ্বারা এত টাইম রুটিন মেনে কাজ করা সম্ভব না। তারপর আমি চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।